নারদ মুনি বলছেন জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি দেবীর দুঃখ দূর করার জন্য কোথায় ভাগবত সপ্তাহ দিলে সুবিধা হবে। চতুর্শন বলেন এমন এক স্থানে ভাগবত সপ্তাহ দিতে হবে যেই স্থানে চতুর্দিক থেকে সর্বলোক আসতে পারে, সর্বলোক আসতে পারে, সেইখানে ভাগবত সপ্তাহ দিতে পারে। বলে তাহলে জ্ঞান বৈরাগ্য যে বৃন্দাবনে আছে, বৃন্দাবনে গিয়ে দিব? বলে বৃন্দাবনে গিয়ে দিবে, বৃন্দাবনে কজন ভাগবত শুনবে? সবাই তো ভাগবত ভক্ত, কার ভাগবত কে শুনবে? সবাই সবার নিয়ম নিষ্ঠা সহিত ভজন করছেন। কেউ 1 লক্ষ হরিনাম করব প্রতিদিন, কেউ আছেন আমি 3 বার গিরিরাজ পরিক্রমা করব, কেউ আছেন 7 বার কুণ্ড পরিক্রমা করব, কেউ আছেন 108 বার মন্দির পরিক্রমা করব। তারা তো প্রত্যেকে নিয়ম নিয়ে নিষ্ঠার সহিত ভজন করে। তোমার ভাগবত পাঠে শুনতে কজন আসবে? জ্ঞান বৈরাগ্য যে ওখানে পড়ে, বলে ওখানে পড়ে থাকলে কি হলো? সংকল্পটা হলো আসল। সংকল্প মন্ত্র উচ্চারণ করে যার উদ্দেশ্যে করা হবে তারই মঙ্গল হইবে, সে যেখানে থাকুক না কেন, এতে তার মঙ্গল হইবে, কোনো চিন্তা নাই। দেবশ্রী নারদ বলছে কোথায় বৃন্দাবন ধাম আর কোথায় এই বদ্রীনারায়ণ? এই বদ্রীনারায়ণ 723 কিলোমিটার দূর। বলে বদ্রীনারায়ণে আমি তোমাকে বলছি নাকি দেওয়ার কথা? বদ্রীনারায়ণে দেওয়ার দরকার, কারণ এখানে তো লুকেই পাবে না। সব ওই পাহাড়ের জঙ্গলের মধ্যে গুফার ভিতরে বসে বসে ভজন করে, লোক কোথায় এখানে? আর টুরিস্ট লোক যারা আসে এরা কি থাকবে 7 দিন তোমার পাঠ শোনার জন্য? এত আসলো, দর্শন করলো, পারলো, 7 মিনিট দাঁড়ায় না, দর্শন করে পালাচ্ছে। তাহলে কোথায় দেব? হরিদ্বারে দেব। হরিদ্বারে আনন্দ ঘাট, ওখানে ভাগবত সপ্তাহের ব্যবস্থা করো, তাহলেই ভালো হলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হরিদ্বারটা বেশি দূর নয়, বৃন্দাবন থেকে প্রায় 385 কিলোমিটার হরিদ্বার। চতুর্দিক থেকে লোক আসতে পারবে, অতএব তুমি সেই স্থানেই ভাগবত পাঠের ব্যবস্থা করো, তবেই জ্ঞান বৈরাগ্য ভক্তি দেবী তারা সবাই আসবেন এবং শ্রবণ করবেন। পরীক্ষিত কি বলে দেবশ্রী নারদ তখন চতুর্শনকে জিজ্ঞাসা করলেন যে এই ভাগবত পাঠ কখন কখন দিলে ভালো হয়? সবসময় দেওয়া যায়। দিন তারিখ তিথি নক্ষত্র দেখে শুভ কল শুভ সময় দেখে আরম্ভ করলেই হয়ে গেল, আর কি? ভাগবত সপ্তাহেরও ফল আছে। যৎ ফলং নাস্তি তপস্যা ন যুগেন সমাধিনা অনাশন তৎফলং সপ্তাহম শ্রবণে লভে। 7 দিন ভাগবত পাঠের দ্বারাও মানুষ সত্য তেতা দাপর যুগ থেকে সৎকর্মেরও বেশি পুণ্য ফল লাভ করতে পারেন। অতএব তুমি এর ব্যবস্থা করো, ঠিক আছে? হরিদ্বারে আনন্দ ঘাটে ব্যবস্থা করা হলো। হাতে গঙ্গার জল, তিল তুলসী হরিতকি নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করলেন। পাঠ করে বললেন জ্ঞান বৈরাগ্যের মোহ নিদ্রা দূর করা, তাদের শরীরের ক্লান্তি দূর করা, তাদের স্বাস্থ্য যৌবন অবস্থা প্রাপ্ত হওয়া, তারা যখন চলতে ফিরতে পারে, সেই উদ্দেশ্যে আমি এই ভাগবত সপ্তাহ করব। এবার ভাগবত গ্রন্থ আনা হলো, এবার পুজো করা হলো ভাগবত গ্রন্থে। যখন পুজো করা হয়েছে তখন দেখা যায় বৃন্দাবন থেকে জ্ঞান বৈরাগ্য জাগরিত হয়ে তারা হাঁটা দেওয়া শুরু করে দিয়েছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা।
हे नाथ नारायण वासुदेवा कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा कृष्ण एकमात्र स्वामी सका हमारी एकमात्र स्वामी सका हमारे हे नाथ नारायण वासुदेवा कृष्ण गोविंद हरे मुरारी कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ वासुदेवा। দেবশ্রী নারদ বলছেন, হে বৈরাগ্য আসন গ্রহণ করুন, হে জ্ঞান আসন গ্রহণ করুন। বৈরাগ্য এক আসনে বসলেন আর আরেক আসনে বসলেন জ্ঞান। ভক্তি দেবী বললেন, দেবশ্রী নারদ আমার আসনটা কোথায়? চতুষ্ষণ বলছেন, দেবী আপনি সমস্ত ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে বসুন, তাহলেই সমস্ত ভক্তগণ ভক্তিতে তন্ময় হয়ে এই হরিকথা শ্রবণ করবেন। দেবশ্রী নারদ জিজ্ঞাসা করলেন, এই যে আমরা ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ব্যবস্থা করেছি, এই ভাগবত সপ্তাহ যজ্ঞ শ্রবণের দ্বারা কার কার মঙ্গল হইবে, কার কার কল্যাণ হবে? বললেন যে এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে, সমস্ত প্রকার পাপেও যদি কোনো পাপী লিপ্ত হয়ে থাকে, তথাপিও তিনি এই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের দ্বারা তিনি উদ্ধার হয়ে যাবেন। আচ্ছা, এমন কোন প্রমাণ কি আছে? আজকালকের লোক তো প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, তারা সব কিছুতে প্রমাণ চায়। প্রমাণ ছাড়া কোনো কিছু তারা বিশ্বাস করতে চায় না। অতএব আপনি কৃপা করে বলুন, যদি কোনো প্রমাণ তাকে সর্ব পাপে পাপী হয়েও সে উদ্ধার হয়ে গিয়েছে, তোমরা আছে তো? তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন। তেনার স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে গিয়েছিল, কোনো সন্তানাদি উৎপন্ন হয় নাই। সন্তানের জন্য অনেক যাগযজ্ঞ করেছিলেন, অনেক দেব পূজা অর্চনাদিও করেছিলেন, কিন্তু কোনো কালে কোনো অবস্থাতে তিনার ভিতরে দিয়ে পর্দার নিচে, হ্যাঁ বাস হয়েছে, কোন অবস্থাতেই তিনার সন্তানাদি হল না। সন্তানের জন্য তিনি বড় দুঃখিত ছিলেন, লালায়িত ছিলেন। একদিন তিনি বনপথে যাচ্ছেন, তো এক লোক ওনাকে দেখে মুখটা ফিরিয়ে নিয়েছে। বলে, ঘুমের থেকে উঠে আজকে আটকুরার মুখ দেখলাম, না জানি দিনটা কেমন যাবে। বড় দুঃখ পেলেন, মনে বড় কষ্ট পেলেন। একদিকে তো ঘরে সুখ নেই, কারণ ঘরে ছিল যে ভাঞ্জা, সেটা কুবাঞ্জা, সর্বদাই ঝগড়াঝাটি। ধুন্দুলি তো দ্বিধা বুদ্ধি, এই সবার সঙ্গে ঝগড়া, সবার সঙ্গে কলহ করত। সংসারে সুখ ছিল, এক তো সন্তানাদি নাই, তার মধ্যে স্ত্রীর থেকেও তিনি সুখ পেতেন না। যাই হোক, এই জন্য তিনি মনের দুঃখে বনে চলে গিয়েছিলেন প্রাণ ত্যাগ করার জন্য। বনে গিয়েছিলেন, কিন্তু চাইলেও মৃত্যু হয় না। অনেক সময় মৃত্যু যদি না আসে
আপনি শত চেষ্টা করলেও মরতে পারবেন না, কোনো না কোনো উপায়ে বেঁচে যাবেন। যেমন আমাদের বৃন্দাবনের 4 জন সিদ্ধ বাবার মধ্যে একজন সিদ্ধ বাবার নাম ছিল মধুসূদন দাস সিদ্ধ বাবা। তো উনি দীক্ষা মন্ত্র নিয়েছেন, সবকিছু নিয়েছেন, কিন্তু গুরু পরম্পরা নাই। গুরু পরম্পরা নাই বলে কেউ উনাকে ভজন শিক্ষা দেয় না। এই জন্য মনের দুঃখে তিনি রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিলেন। দ্বিতীয়বার কেউ দীক্ষাও দিচ্ছে না আমাকে, আবার আমাকে ভজনও শিক্ষা দিচ্ছে না, কিভাবে ভজন করলে রাধা গোবিন্দকে পাওয়া যাবে। এই জন্য গিরিরাজ গোবর্ধন শিলা গোলার মধ্যে বেঁধে রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন আত্মহত্যা করার জন্য, রাত্রে 12টার সময়। তো রাধারানী তখন যাচ্ছেন অভিসারে, বৃন্দাবনে রাসলীলা করবেন। রাধাকুণ্ডের তীরে যাওয়ার পরে বলছেন, ললিতা দেখ দেখ দেখ, আমার ভজন করতে পারছে না বলে দেখ কুণ্ডে ঝাঁপ দিচ্ছে মরার জন্য, উঠা উঠা তাকে উঠা, তো আমার নামে কলঙ্ক লেগে যাবে, আমার কুণ্ডে পরে ডুবে মরতেছে। ললিতা তখন হাত ধরে টেনে তুলেছিলেন ওই রাধাকুণ্ডে 40 ফুট জলের নিচ থেকে। বাবাজিতে কোনো হুঁশ নাই, জল খেয়ে তো অজ্ঞান হয়ে গেছে। গিরিরাজ গোবর্ধন শিলা গলার থেকে খসিয়ে ফেলে দিয়ে হাত দিয়ে তুলেছেন ললিতা সখী, মরার মতো পড়ে আছে জল খেয়ে পেট ফুলে। রাধারানী বলছেন তার গুরু পরম্পরাটা আমি বলে দিচ্ছি, আছে তার গুরু পরম্পরা, আমি বলে দিচ্ছি। তাল গাছ থেকে তাল পাতা নিয়ে এসে, এখনো তাল গাছ আছে বৃন্দাবনে, রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের পরে দেখবেন এখনো সেই তাল গাছ আছে। তাল গাছ থেকে তাল নিয়ে আসলেন, তাল পাতার মধ্যে স্বর্ণাক করে লিখে দিয়েছেন গুরু পরম্পরা। নিত্যানন্দ প্রভুর মেয়ে মা জাহ্নবী ঠাকুর গঙ্গা মাতা গোস্বামিনীর পরিবার থেকে দীক্ষা নিয়েছিলেন, ওখানে দিয়েছেন নিত্যানন্দ প্রভু, মা জাহ্নবী মাতা, গঙ্গা মাতা গোস্বামিনী, তারপরে সবার নাম দেওয়া আছে। গিয়েছিল মরতে না, মৃত্যু তো হলো না। দুপুরবেলা রোদের তাপে যখন শরীরে একটু চৈতন্য ফিরে পেলেন, আরে আমি না কালকে মরতে গেলাম, গলার মধ্যে গিরিরাজ গোবর্ধন শিলা রাত্রে মরার সময় আমাকে তুললো কে জল থেকে। আত্মদেব ব্রাহ্মণ মরতে গিয়েছিলেন, কিন্তু মৃত্যু হচ্ছে না। এদিক ওদিক ঘুরতে 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 জল পিপাসায় একেবারে কাতর হয়ে পড়েছে, মৃত্যু হচ্ছে না, জল পিপাসায় আর চলছে না শরীর, একটু জল খেলে তো ভালো হয়। আচ্ছা মরতে গেছে, তারপরে বলে জল খাবো, বলেন এরকম আছে কিছু কিছু লোক। এক লোক স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গিয়ে রেল লাইনের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়েছে, বুঝেছে? রেল লাইন, ট্রেন আসবে, গলা কেটে চলে যাবে, মরে যাবে, সঙ্গে আবার কতটা পাউরুটি রেখেছে। তো আরেক লোক যাচ্ছে বাজার থেকে, তো রেল লাইনের পাশ দিয়ে অনেকে বাড়ি যায়, এ ভাই তুই এখানে পড়ে আছিস কেন? বলে মরার জন্য। স্ত্রীর অশান্তিতে ভালো লাগতেছে না, রেলগাড়ি চলে মরে পরে মরবে তো এইগুলা কি? বলে পাউরুটি। বলে কেন? ট্রেন যদি দেরি হয়, ট্রেন যদি লেট করে আসে তাহলে তো ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগবে তো খেতে হবে ভাই। আরে মরবো তো মরবো, খেয়েই মরবো, না খেয়ে মরবো কেন? এই জন্য পাউরুটি পাশে রেখে দিয়েছে। উনিও মরতে গিয়েছেন, জল পিপাসায় এখন প্রাণ চলে যায়, এখন জলের খুঁজতে বেরিয়েছেন। জলের খোঁজ করতে করতে জল পেলেন, জল পান করলেন, জল পান করে যখন গাছতলায় বসেছেন তখন দেখেন এক সন্ন্যাসী আসতেছেন। সন্ন্যাসীম সর্বশাম সুখম, সন্ন্যাসী এসেছেন, উনিও ওখানে জল পান করতেছেন। দৌড়ে গিয়ে তিনার চরণে পরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। সাধুর স্বভাব বড় দুঃখে কাতর। কেন তুমি কান্না করতেছ আমার পায়ের মধ্যে পড়ে? তোমার দুঃখের কারণ কি আমাকে বলো, তোমার দুঃখের কারণটা আমাকে বলো। তখন তিনি বলছেন, ধীকম জীবনম প্রজাহীনম, ধীকম গৃহম চ প্রজা বিনা। আমার এই সংসারটা ধিক, আমার কোনো সন্তান নাই, আমার গৃহ ধিক,
আমার সন্তান নাই। ও সন্তান নাই বলে, বিয়ে করো না? বিয়ে তো করেছি। পুত্র প্রয়োজন দ্বারা, পুত্রের জন্য তো দ্বারার প্রয়োজন। এই যে দ্বার আছে, বিবাহ করেছি কিন্তু সন্তান হয় নাই। সন্তানের কেন এত লালায়িত? বলে পিণ্ডম প্রয়োজনম পুত্রম, পিণ্ডিদানের জন্য পুত্রের দরকার। পুত্র যদি পিণ্ডিদান না করে পুং নামক নরক থেকে উদ্ধার হইবেন না। যাদের পুত্র নাই তারা কি করবে? যাদের কাছে 2-3টা মেয়ে আছে, ছেলে একটা হয়েই নেই, তাদের কোনো গতি নাই, কোনো গতি নাই। অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈব চ নৈব চ। যাদের পুত্র সন্তান নাই তারা কোন স্বর্গেও যেতে পারবে না। গোলক বৈকুণ্ঠে যাওয়া তো দূরের কথা। কেন? পুত্র নাই, পিণ্ডিদান দিবেন। তাই বলছে শাস্ত্রে, যে কোনো ভাবে হোক আপনি পুত্র সন্তান জন্ম দেন। পুত্র 7 প্রকারের হয়। আত্মজ পুত্র, ক্ষেত্রজ পুত্র, দত্তক পুত্র, পালিত পুত্র, বরজ পুত্র, মন্ত্রজ পুত্র, ধর্মজ পুত্র। 7টার মধ্যে একটা না একটা আপনার থাকতে হইবে, না হলে উপায় নেই। তো আমার তো 7টার মধ্যে একটাও নাই। অতএব আপনি কৃপা করে আমাকে একটি পুত্র সন্তান দান করুন। মানুষ পুত্রের মুখ দেখলে পরে পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যায়। আর পুত্রের ঘরের নাতি ছেলের মুখ, ছেলের দিকে নাতির মুখ দর্শন করলে সারা জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। বলেছেন, এই জন্য নাতিদেরকে তো ভালোবাসে ঠাকুমারা, না দিদিমারা, দাদুরাও ভালোবাসে। নাতি মুখ দর্শন করলে এমন লাভ। হ্যাঁ, অতএব আপনি আমাকে একটা পুত্র সন্তান দিন। তিনি বলেন, বাবা তুমি আমার সামনে বসো, আমি তোমার কপালের লেখাগুলো একটু বিচার করে দেখে নেই, তোমার কপালে কি আছে। আমি তো মানুষের কপাল রেখা বিচার করতে পারি। কেউ হাতের রেখা বিচার করে, কেউ জন্মকুষ্টি বিচার করে, কেউ কপালের রেখা বিচার করে নেবে। ত্রিকালদর্শিত হলেন, তপস্যায় বসে গেছেন, ধ্যান মস্ত হয়ে কপালের দিকে তাকিয়ে অনেকক্ষণ বিচার করে নিলেন। পরে চক্ষু খুলে বলছে, বাবা রে তুমি পুত্র পুত্র বলে আর কেঁদে লাভ নেই। কেন? সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ। এই জন্ম তো দূরের কথা, আগামী 7 জন্ম পর্যন্ত তোমার কোন পুত্র সন্তান হবে না। অতএব পুত্রের আশা ত্যাগ করিয়া আমার মতো সাধু হয়ে যাও, সন্ন্যাস গ্রহণ করো। আত্মদেব ব্রাহ্মণ বলছে, সন্ন্যাস তো নিরস, এর মধ্যে কোনো রস নেই। উত্তপ্ত বালুকাময় মরুভূমি দিয়ে চলা যেমন যেমন দুর্গম কঠিন রাস্তা, সেই রকম ও আমার দ্বারা হবে না। সংসারে যে সুখ আনন্দ নাতিপতিকে নিয়ে, সেটা পাওয়া যায়। অতএব আপনি আমাকে পুত্র সন্তান দিন, পুত্র সন্তান দিন, পুত্র সন্তান দিন। যদি না দেন, আপনার চরণের মধ্যে মাথা টুকে টুকে আমি মরে যাব, আর আমার মৃত্যুর জন্য দায়ী হবেন আপনি। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করা যায়? অনেক কিছু ভেবে চিন্তে তিনি তো একটা ফল দিয়েছিলেন, কিন্তু সেই ফল নিয়ে যখন আসার পরে তিনি দুন্দুলিকে বললেন যে দেখো, এক সাধু বাবা ফল দিয়েছে, এই ফল তুমি সেবন করো, তাহলে আমাদের একটা পুত্র সন্তান হবে। দুন্দুলি কিন্তু বিশ্বাস করলেন না। আর ফল খেলে যদি সন্তান হইতো, তো বাজার থেকে তো কত কিলো কিলো ফল এনে খাই, ওই সন্তান তো হয় না। আজকে তো আপেল কিনেছি 1 কিলো, হচ্ছে না। মিথ্যে কথা।
মনে হয় এই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে কোথার থেকে একটা বিষফল পেয়ে নিয়ে এসেছে, ওটা আমাকে খাওয়াবে, আমি মরে যাব, আর ব্রাহ্মণ একটা বিয়ে করবে। আমার ভয়ে তো বিয়ে করতে পারছে না, ভয় পায় তো, এই জন্য। এই তো দ্বিধা বুদ্ধি। আচ্ছা, যেমন তার বুদ্ধি তেমন তার বান্ধবীরাও। তরণী কুটিলা তৈস্তগ্রীশ্চৌরুদর। কি চিন্তার মধ্যে পড়ে গেছেন, এই ফল আমি খাবো না, এই ফল আমি খাবো না। ফলং চাহম ন ভক্ষয়ে, ফলং চাহম ন ভক্ষয়ে। যতই বলুক না কেন আত্মধ্যে আমি এই ফল খাবো না, কে মরবো না। আচ্ছা, যদিও এটা বিষফল নাই বা হলো, কিন্তু ফল খেলে পরে তো আরো বিপদ। ফল ভক্ষণে গর্ভম, যদি আমার গর্ভ হয়ে যায়, গর্ভম তো উদরম বৃদ্ধি, তখন পেট মোটা হইবে, সন্তান বড় হইবে, পেট মোটা হইবে, আমার খাবারের জায়গা কমে যাবে। এখন আমি যেরকম থাল ভরে খেতে পারি, তখন তো থাল ভরে খেতে পারবো না, সন্তানই তো পেটে সব জায়গা নিয়ে নিবে, তো ভাত থাকবো কোথায় খাইয়া? ভাত থাকার জায়গা থাকবে কোথায়? আর আমি যখন খাওয়া দাওয়া কম করে দিব, তখন তো আমি দুর্বল হয়ে পড়বো। আর দুর্বল হইলে পরে ননদীরা এসে সব নিয়ে চলে যাবে ঘর থেকে, ঝগড়া করতে পারবো না। এখন তো ঝগড়া করতে পারি বলে কেউ আসে না নিতে, কোনো ননদরা সাহসই পায় না ঘরে আসতে ঢুকতে। কিন্তু আমি দুর্বল হলে তো শাশুড়ি, আমার ননদরা এসে সব নিয়ে চলে যাবে। কি যে চিন্তার মধ্যে উনি পড়েছেন, কি করবেন? দৈবাত বাটি ব্রজগ্রামে পলায়নম গর্ভিণী কথম। যদি দৈব যুগে গ্রামের মধ্যে চুর ডাকাতি হয়, আমি দৌড়ে পালাতেও পারবো না। গর্ভবতী মহিলা, আমার কান নাক ছিঁড়ে ডাকাতরা সব নিয়ে চলে যাবে, আবার মন গর্ব দরকার নেই। কারণ যদি দৈবেতে বাড়িতে আগুন লাগে, তাও দৌড়ে পালাতে পারবো না, পুড়ে মরে যাব। গর্ভবতী মহিলা দৌড়ব কেমন করে? তারপরে ফল খেয়ে সন্তান হচ্ছে, এ আবার কবে জন্ম নিবে তার তো ঠিক নেই। মুনিঋষিদের দেওয়া ফল তো, যদি সুখদেবের মতো কোনো ছেলে আসে তাহলে কি উপায় আছে? সুখদেব নাকি মাতৃগর্ভে 12 বৎসর ছিলেন, উপায় আছে? উপায়। তাই চিন্তার মধ্যে পড়ে গেছেন। 12 বৎসর ছিলেন সুখদেব গোস্বামী পাদ। কংস 10 বৎসর ছিল মাতৃগর্ভে, অসমক 7 বৎসর ছিল মাতৃগর্ভে, আর হিরণ্যকশিপু 100 বৎসর ছিল মাতৃগর্ভে। আর হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ 10,000 বৎসর ছিলেন মাতৃগর্ভে। মুনিঋষিদের দেওয়া ফল, এই ফল খেলে পরে সন্তানদের মুখ আর দেখতে হবে না, এর আগেই মরে যাব, দরকার নেই বাবা আমার এমন ফল। আমি তো মনে করি এই জীবনে 2 ধরনের মহিলারাই সুখী, এক হলো বিধবা আর এক হলো বন্দা। এটা হলো ওনার মত, ধুন্দুলির মত। ধুন্দুলি বলছেন, বন্দা বা বিধবা নারী সুখী নিশ্চ মেয়ে মতি। এই ছেলে মেয়ে জন্ম হবে, গোমূত পরিষ্কার করা, এ কি যন্ত্রণা, মলমূত্র পরিষ্কার করা অসহ্য। তিনি কিছুতেই রাজি হলেন না ফল খাবে। কিন্তু আত্মদেব ব্রাহ্মণকে কি বুদ্ধি দিবেন? এবং কুতর্ক যুগে নতত ফলং সে নৈব ভক্ষয়ে, এইরকম কুতর্ক করে ফলটা খেলই না। আত্মদেব ব্রাহ্মণকে এখন কি বলে যুক্তি দিবেন? সেই সময়ে তিনার নিজের আপন ছোট বোন এসে উপস্থিত হয়ে গেল। তাবৎকালে স্বগর্ভস্যে গুপ্তং তৃষ্ট গৃহে সুকম। সেই সময়ে তাবৎকালে, সেই সময়ে তিনার ছোট বোন এসে উপস্থিত হলো, অনুজা। দুর্বলা তেন দুঃখেন অনুজীনম করুণাধীন। ছোট বোনটা একটু গরিব ছিল, খুব দিন দারিদ্র গরিব ছিল, ছেলে মেয়ে 8টা 10টা। এদেরকে পোষণ করতে করতে এরা হিমশিম খেয়ে যাচ্ছে। তো বললো যে কাজ করা, আমার গর্ভের থেকে সন্তান হবে আর ওটা তোকে আমি দিয়ে দিব, তুই আমার স্বামীকে একটু টাকা পয়সা দিয়ে দিই ধন সম্পত্তি, আমার তো অনেকগুলো ছেলে পেলে, তোর তো সন্তান হয় না, এটাই নিয়ে। এটা আত্মদেব ব্রাহ্মণকে বুঝাবো কেমন? বলে প্রতি মাসে মাসে একটা করে কাপড় পেটের মধ্যে বেঁধে সুন্দর করে এমনভাবে বাঁধতে পড়বে, দেখাবে যে সন্তান হচ্ছে, পেট বড় হচ্ছে, সন্তান বড় হচ্ছে পেটের মধ্যে।
এই তো বুদ্ধি, আমার সন্তান হলেই তোকে দিয়ে দিব। তাবৎকাল স্বগর্ভেন গুপ্তা, যতদিন পর্যন্ত আমার সন্তান প্রসব না হয় ততদিন পর্যন্ত তুমি গুপ্তভাবে এরকম নকল অভিনয় করে দেখাও, তুমি ফল খেয়েছো, সন্তান তোমার আসবে। ঠিক আছে, কথা অনুসারে তিনি সেইভাবেই করলেন। যথাসময়ে যখন ছোট বোনের সন্তান হলো, সন্তান এনে দিয়ে দিল, তিনিও সন্তান কুলে নিয়ে বসে গেলেন। আত্মদেব ব্রাহ্মণ একটু সোজা সরল লোকে ছিলেন তো, তিনি বিভিন্ন জায়গায় কাজকর্ম করে ঘুরে এসে বাড়িতে দেখেন বাচ্চা কান্না করে, কি ব্যাপার, সন্তান হয়ে গেছে, তোমার ছেলে হয়ে গেছে। বলে বাহ, আত্মদেব তো প্রথম সন্তুষ্ট। তাড়াতাড়ি গিয়ে স্নান করলে, নান্দিমুখী সাধ্য করে অকাতরে ব্রাহ্মণদেরকে দান করতে শুরু করেছেন। আমার ছেলে হয়েছে, ছেলে হয়েছে, মনে আনন্দে দান করছেন। যাই হোক, দান ধর্ম তো হয়ে গেল। দেখতে দেখতে ছেলের নামকরণের সময় এসে উপস্থিত হল। নামকরণ যখন করবেন তখন তিনি বলছেন, আমি আমার ছেলের নাম তো বাবার নামে আদি অক্ষর দিয়ে হয়, তা আমার নাম যখন আত্মদেব, ছেলের নাম তাহলে পরমাত্মদেব। ধুন্ধুরি বলছে, না না, আমার নামে নাম রাখবো। এই জন্য তার নাম ধুন্ধুকারী রেখেছিলেন নামটা। মায়ের নামে নাম হয়েছিল ধুন্ধুকারী। এই ধুন্ধুকারী জন্মগ্রহণ করার 3 মাস পরে গাভীর পেটের থেকে একটি সন্তান জন্মগ্রহণ করেছিল, যার সর্বাঙ্গ দেখতে মানুষের মতন, কিন্তু কান দুটা গরুর মতো ছিল বলে তাকে সবাই গোকর্ণ বলে ডাকতেন। এই গোকর্ণ যখন বড় হলেন তখন তিনি মহাপণ্ডিত এবং জ্ঞানী হলেন, আর ধুন্ধুকারী হয়ে গেল একটা মহাখল। খলের স্বভাব, যাহা তাই করতেন। অন্ধদেরকে ধাক্কা মেরে দিতেন, ল্যাংরা আতুর এদের লাঠি হাত থেকে ছিঁড়িয়ে নিয়ে যেতেন, বুবার সঙ্গে করতেন কত রকম। বুবা তো কথা বলতে পারে না, একে নিয়ে অনেক কিছু। এইভাবে ছোট ছোট বাচ্চারা গাছে উঠলে গাছের ঝাঁকার দিয়ে ফেলে দিত, নদীর তীরে কোনো বাচ্চা খেলা করলে পায়ে ঢিল মেরে নদীর জলে ফেলে দিত, এরকম ভাবে। নামই হলো তার আদর। মহাখল হয়ে গেলেন। যাই হোক, দেখতে দেখতে বেশ কিছুদিন গত হলো, উভয়ই তারা বড় হলেন। গোকর্ণ চলে গেলেন কাশীতে, আর কাশীতে গিয়ে তিনি ওখানে গীতা ভাগবত পাঠ করে বিরাট বড় পণ্ডিত হয়ে যাচ্ছেন। শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত হচ্ছে। আর এদিকে ধুন্ধুকারী হয়ে গেল মহাখল, চুরি করে, ডাকাতি করে, মদ্যপান করে, বেশ্যালয়ে যায়, ব্রাহ্মণের সন্তান হয়ে ব্রাহ্মণের অনুচিত কোনো কর্ম করে না। তখন তার বাবার বড় দুঃখ হল, আহা, আটকুরা ছিলাম তো ভালোই ছিলাম, নিঃসন্তান ছিলাম তো ভালোই ছিলাম, কিন্তু এই সন্তান তো সব সারা জীবন কালে দুঃখ দিবে। দুঃখ, কুপুত্র আয়ু হয় দীর্ঘ, আর সে সারা জীবন মাতা পিতাকে দুঃখ দেয়। সুপুত্রের আয়ু অল্প হয়, কিন্তু সে সুখ দান করে তাকে। এত কুবৃক্ষ, এর ফলে তো আমার তো বড় দুঃখ পাতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। একদিন, প্রতিদিন তো ছেলের নামে বিচার আসে, তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে ওই করেছে, তোমার ছেলে ওই করেছে, প্রতিদিন বিচার আসে। তো বিচার শুনতে শুনতে তো ভালো লাগছে না। একদিন তিনি বসে বসে হাউমাউ করে কাঁদছেন যে মনি, ওই সাধু বাবা কত নিষেধ করেছিল আমাকে, জোর করে সন্তান নিও না। কপালে যদি না থাকে আর কেউ যদি জোর করে নেয় তাহলে তার থেকে দুঃখ উৎপন্ন হয়। সন্তান ছিল না সময় আমার যে দুঃখ ছিল, তার থেকে এখন 100 গুণ বেশি দুঃখ আমি ভোগ করতেছি সন্তান হওয়ার পরে। তাই তিনি কান্না করতেছেন। একদিন সেই গোকর্ণ কাশীর থেকে গিয়ে উপস্থিত হয়েছে বাড়িতে। গিয়ে দেখে তিনার বাবা মাথার মধ্যে হাত দিয়ে হাউমাউ করে কাঁদছেন, আর ওই গোকর্ণ এই ধুন্ধুকারীর সমস্ত কুকীর্তির কথা বর্ণন করে বলছেন আর কাঁদছেন। পণ্ডিত গোকর্ণ তখন বলছেন, বাবা, অসার কলু সংসার দুঃখ রূপী বিমোহক। এই সংসারটাই অসার, এই সংসারের সার বলতে কিছু নাই।
কিন্তু আমরা মায়ার বশীভূত হয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, আমার করতে থাকি। সুত কৈশ্য ধনম কৈশ্য, কে কার পুত্র, কে কার পিতা, কি কার ধন, সব মিছা জাল, মিছা মায়া, মিছা মায়া, মিছা মায়া। বাবা ত্যাগ করো, অনেক বয়স হয়ে গেছে তোমার, এখন তোমার কর্তব্য হলো সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা আর পরিভোজন করা। যদি তুমি সংসার ত্যাগ করে এই পুত্র ছেদন করে হরিভোজন করতে পারো, তাহলে ওই পুত্রের পাপ তোমার গায়ে লাগবে না। কিন্তু গৃহস্থ অবস্থায় যতদিন থাকবে ততদিন পুত্রের পাপকেও তোমার বহন করতে হইবে। তাই সংসার ত্যাগ করো বাবা, সংসার ত্যাগ করো, বনে গিয়ে হরিভজন করো। সংসার কি লোগোं की आसान किया करना, संसार के लोगों की आसान किया करना, यहाँ कोई नहीं अपना राम जपा करना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना। संसार के लोगों की आसान किया करना, संसार के लोगों की आसान किया करना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना। जीवन के समुद्र उन्हें याद कर लेना, भगवान तो आते ही उन्हें याद कर लेना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना। संसार की लोगों की आसान किया करना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना। अपना ना समझ लेना, अपना ना समझ लेना, ये देश में बिताना है, एक दिन तो तुझे चाहिए वहाँ वापिस जाना है, एक दिन तो तुझे चाहिए
ना, हरि नाम की मस्ती में सदा मस्त रहना। यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा। यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा। संसार की लोगन की आसान किया करना, संसार की लोगन की आसान किया करना। यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। हे जीवो जीना हो, प्रभु तुमसे दूर नहीं, भक्तों का देखना, प्रभु तुमसे मंदिर नहीं, भगवान को खुदा करना, प्रभु तुमसे मंदिर भगवान को खुदा करना, तुम्हें भगवान को कर लेना। यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम हरे हरे। এইভাবে পুত্র পিতাকে বুঝাইলেন। গোকর্ণ বললেন, বাবা তুমি সংসার ত্যাগ করো। মঞ্চ জ্ঞানং প্রজারূপং মুহূর্তম নরকম গতি। ছেলের উপরে স্ত্রীর উপরে যতক্ষণ পর্যন্ত তোমার মোহ থাকবে, এই মোহটাই হয় নরকের দ্বার, নরকের গতি। তোমার যে পুত্র সর্বদা চৌর, সর্বজনদ্বেষী, পরদেশ প্রদীপ্ত, তার সঙ্গ করা ঠিক নয়। যার স্নান নাই, শৌচ নাই, ক্রিয়া নাই, তার সঙ্গ করতে নাই। সে ব্রাহ্মণ হলে কি হবে? যার শুদ্ধ সদাচার কিছুই নেই। তৎপিত কৃপণং প্রত্যহ দৈবানম দুহিনাম রুদারাম। অতএব সেই পুত্র খালি দুঃখ দিবে, দুঃখ দিবে, দুঃখ দিবে। কুসঙ্গে পরে সে তোমার সমস্ত পিতৃ সম্পত্তি নষ্ট করে দিবে। বিশ্বলে প্রমাণ করতেছে তার সঙ্গ ত্যাগ করো, তার সঙ্গ ত্যাগ করো বাবা, বারবার বললেন। আর এই কথা বলে
তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরে গোকর্ণ চলে গেলেন, আর আত্মদেব ব্রাহ্মণ বনে চলে গেলেন। তারপরে এই ধুন্ধুকারী ধুন্ধুলিকে ধরে মারপিট করতে শুরু করলেন, আর তার কাছ থেকে টাকা নিয়ে বেশ্যালয়ে গমন করতেন। এখন চিন্তা করলেন যে ছেলের হাতের মায়ের খেয়ে মরার থেকে কুয়ার মধ্যে পড়ে ডুবে মরা ভালো, জলে ডুবে মরা ভালো। এই জন্য তিনি জলে ডুবে মারা গেলেন। মারা যাওয়ার পরে সে কি করলো, 5টা বেশ্যাকে নিজের বাড়িতে নিয়ে এসে রেখেছিল। বেশ্যা কাকে বলা হয়? পঞ্চলিঙ্গের ভবেদ বেশ্যা, শাস্ত্রে বর্ণনা করা আছে। যে নারীর একজন পতি তাকে বলা হয় পতিব্রতা রমণী, যার 2 জন তাকে বলা হয় কুলটা, যার 3 জন পতি আছে তাকে বলা হয় ধর্ষিণী, যার 4 জন পতি আছে তাকে বলা হয় পুংসুলী, যার 5 জন পতি আছে তাকে বলা হয় বেশ্যা, আর যার 5-এর ঊর্ধ্বে 6-7 তাকে বলা হয় যুগ্মী, আর যার 8-এর ঊর্ধ্বে বা 9-এর ঊর্ধ্বে আছে তাকে মহাবেশ্যা বলা হয়। এইরকম লোকের হাতের দ্রব্য খেতে নাই, তাদের সঙ্গ পর্যন্ত করতে নাই। শাস্ত্রে লেখা আছে যে কুলটা রমণীর হাতের যদি কেউ অন্ন খায়, তার সঙ্গ করে, তাহলে 100 বৎসর পর্যন্ত তাকে তিমিঙ্গ নামক নরকে গিয়ে বাস করতে হবে। ধর্ষিণী নরকে নারীর হাতের অন্ন বা তার সঙ্গ করলে 500 বৎসর, পুংসুলী নারীর সঙ্গে সঙ্গ করলে 2000 বৎসর, বেশ্যার সঙ্গ করলে 10,000 বৎসর, আর যুগ্মীর সঙ্গ করলে 16,000 বৎসর, আর মহাবেশ্যার সঙ্গ করলে 24,000 বৎসর নরকে যেতে হয়। এই জন্য সঙ্গটাই হলো আমাদের নরকের দ্বার, স্বর্গ সঙ্গটাই হলো স্বর্গ। আমরা যদি সৎসঙ্গ করে স্বর্গে যাব, আর অসৎসঙ্গ করলে নরকে যেতে হবে। তাহলে কোন কোন নরকে কতদিন বাস করতে হবে ততদিন আছে। এই জন্য সৎপুত্র বংশজাত উৎপন্ন হয়। বংশে যদি জন্মে 1 পুত্র কুলাঙ্গার, তাহলে নিজ দোষে সেই বংশ করে ছাড়কার। ওই একজনের দোষেই, এক দুর্যোধনের কারণে দেখো এত বড় পুরবংশী নাশ হয়ে গেল। তাই উত্তম সন্তান, বৈষ্ণব সন্তান জন্ম দেওয়ার কথাই শাস্ত্রে আমাদেরকে বারবার বর্ণন করলেন। তো যে সমস্ত দুষ্ট নারী, দুষ্টা ভারিজা গৃহে বসত মৃত্যুরেব ন সংশয়, দুর্দশা দুষ্ট লোকের মহিলাদের সঙ্গ করলে মৃত্যু তোমার নিকটে মনে করিও। তারা কি না করতে পারে? তারা তো অর্থের লোভে সব করতে পারে। তাদের কাছে পয়সাটাই হলো সব থেকে বড়। না বাপ না ভাইয়া, সবচেয়ে বড় রূপাইয়া। এদের কাছে পয়সাটাই হলো সব থেকে বড়। এই ধুন্ধুকারী তাদের মন জুগানোর জন্য পিতৃ সম্পত্তি শেষ করে দিল বিক্রি করতে করতে, চুরি ডাকাতি করে এনে দিচ্ছে, তবুও তাদের মন ভরতে পারল না। শেষ পর্যন্ত তারাই তাকে মেরে মাটির নিচে পুঁতে রেখে দিয়ে সব ধন নিয়ে পালালো। তার অন্ত্যেষ্টি কার্য ক্রিয়া করার মতন কেউ ছিল না। এই জন্য মারা যাওয়ার পরে তিনি এক মস্ত বড় ভূত হয়ে জন্মগ্রহণ করেছিলেন। মারা যাওয়ার পরে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য তাকে ব্রহ্ম রাক্ষস বলা হয়েছিল। ব্রহ্ম রাক্ষস। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার 16 পরিচ্ছেদের 300 নম্বর পয়ারের মধ্যে দেখবেন লেখা আছে, কলিযুগে রাক্ষস সব বিপ্র ঘরে ঘরে জন্মিয়াছে বৈষ্ণবের হিংসা করিবারে। এই জন্য ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে মিল পাবেন না। এরা দুর্নাম গাইবে, ওরা দুর্নাম গাইবে, ওরা রান্না করলে এরা খাবেন, এরা রান্না করলে ওরা যাবে না। এই একটা সব সময় লেগে আছে, বুঝেছেন?
তো চৈতন্য ভাগবতের আদিলীলাতেও এই সমস্ত তত্ত্বকথা বর্ণন করা আছে, বুঝেছেন? সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, 3 যুগে যে সমস্ত রাক্ষসগণ ভগবানের হাতে মারা গিয়েছিলেন, তারা এবার সব কলিযুগে এসে ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করেছে। সুযোগের হিংসা পরিবারে ব্রাহ্মণ বৈষ্ণব খুব কম পাওয়া যায়। ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় তাহলে সোনায় সোহাগা হয়ে গেল, কিন্তু এমন পাওয়া গেল বিরল, খুব কম পাওয়া যায়। গুটির মধ্যে গুটি 2-1 পাওয়া যায়, বুঝেছেন? খুব বিরল পাওয়া যায়। যাই হোক, এই কথাটা আরো অনেক স্থানেও লেখা আছে, এটা ধ্রুব সত্য। সেই বিভীষণ যখন রাবণের লাঠি খেয়ে লঙ্কার থেকে বেরিয়ে এসে ভগবান রামচন্দ্রের চরণে শরণাপন্ন হলেন, এসে প্রণাম করছেন ভগবান রামচন্দ্রকে। ভগবান রামচন্দ্র আশীর্বাদ দিচ্ছেন, তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ। কি বলছেন? অসুর, সে তার মনোবাসনা পূর্ণ, সে তো এসেছে আমাদেরকে মারার জন্য। তখন কথাবার্তা হচ্ছে, তো বিভীষণ লঙ্কার সমস্ত বিবরণ বর্ণন করে দিচ্ছে, সবকিছু বলতেছে। সীতা কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কি কি সীতার সঙ্গে রাবণ করতেছে, সবকিছু বলতেছেন। লক্ষ্মণ বলছে মিথ্যা কথা বলতেছে দাদা। তো হনুমান তো এত কিছু বলে নাই, এসে মিথ্যা কথা বলে। তখন বিভীষণ বলছিলেন, যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে কলিযুগে গিয়ে আমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিব। বলছে বাবা, একে তো মিথ্যা কথা বলতেছে, আবার কলিযুগে ব্রাহ্মণের ঘরে গিয়ে জন্ম নিবে বলতেছে। বলে হ্যাঁ, ভগবান রামচন্দ্র বললেন তাই। এই সত্য, ত্রেতা, দাপর 3 যুগে যারা মারা গিয়েছে সবাই কৃপা পেয়ে গেছেন ভগবানের। উত্তম কুলে জন্ম নিলেন, ব্রাহ্মণ কুলে। কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি ব্রাহ্মণের কাজ না করে দিতে পারেন, তাহলে ওই ধুন্ধুকারীর মতনই দুরবস্থা হইবে, দুরবস্থা হইবে। তাই জন্য আমাদেরকে সাবধান করলেন। যাই হোক, মারা যাওয়ার পরে তো মস্ত বড় ভূত হলেন। ভূত হয়ে তো উনি অনেক উৎপাত শুরু করেছেন। এমন উৎপাত শুরু করেছেন যে তার উৎপাতে গ্রামের লোক টিকতেই পারে না। ভূতের উৎপাত, গ্রামের লোকরা টিকতে পারতেছে না। সবাই মিলে চিন্তা করলেন যে গয়াতে গিয়ে যদি পিণ্ডিদান দেওয়া যায় তাহলে হয়তো এই ভূত উদ্ধার হয়ে যাবে। গয়াসুরের মস্তকে পিণ্ডিদান দিলে উদ্ধার হবে। এই সিদ্ধান্ত নিয়ে সবাই স্থির করলেন যে আমরা একজন বিশ্বস্ত লোককে দিয়ে গয়াতে পাঠাবো পিণ্ডিদান। ওর তো কেউ নেই বংশে, তবে কুলগুরু যিনি আছেন, কুলপুরোহিত যিনি আছেন, তিনিও কাজ করতে পারেন। যজমানের কাজ পুরোহিত করতে পারেন, শিষ্যের কাজ গুরু করতে পারেন। অতএব তিনাকে দিয়ে পাঠাবো। এখন প্রশ্ন হলো, যে গয়াসুর এমন কি পুণ্য করেছিল যে সবাই যাই আমরা গয়াতে পিণ্ডিদান দেওয়ার জন্য? গয়াসুর বাস্তবে কোনো পুণ্য কাজ করেই নাই। গয়াসুর কিচ্ছু করে না। করেছিল গয়াসুরের বাবা। গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপুরাসুর। মহাদেব আর ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ 300 বার হয়েছে, কিন্তু তথাপিও মহাদেব তাকে মারতে পারতেন না, কারণ সে বহু রকম মায়াবিদ্যা জানত। কোন রাস্তা দিয়ে কখন পালিয়ে যেত কেউ দেখতেই পেত না, বুঝতেই পারত না। এই জন্য মারতে পারত না। এই ত্রিপুরাসুর স্বর্গরাজ্য দখল করে স্বর্গরাজ্যে বসে গিয়েছিল দেবরাজ ইন্দ্রের আসনে। তখন গয়াসুর ছিল ছোট্ট বালক, ছোট্ট বালক ছিল। যখন দেখলেন যে মহাদেবের সঙ্গে যুদ্ধ করে সে আর টিকতে পারবে না, তখন এই ত্রিপুরাসুর অমরবর লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা আরম্ভ করেছিলেন।
ব্রহ্মার তপস্যা আরম্ভ করলেন। দিব্য পরিমাণে 100 বৎসর ব্রহ্মার তপস্যা করলেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে আসলেন, এসে বলছেন, তুমি বর চাও, তুমি যাহা বর চাইবে তাহাই আমি দিব। অসুর বলে, ব্রহ্মা যদি করিবে বরদান, ত্রিভুবনে খ্যাত হইবে আমারই সন্তান। গয়াসুরে করে তপস্যা করে নাই, তার বাবা করেছিল ত্রিপুরাসুর। বর চাইলেন ছেলের জন্য। ত্রিপুরাসুর বলেন, ব্রহ্মা যদি দিবে বরদান, তাহলে ত্রিভুবন খ্যাতি হোক আমারও সন্তান। দেব, অসুর, নাগ, নর আদি নারায়ণ কেহ না পারিবে তারে বোধিতে জীবন। অমর বরটা আমার ছেলেকে দান কর, ছেলের জন্য তপস্যা করতেছি। বুঝলেন? মম শত্রু জনে সে বধিবে সমরে। আমার শত্রু যারা, তাদেরকে সে মারতে পারবে, তারা কেউ মারতে পারবে। মম শত্রু জনেরে বধিবে সমরে, নিজের ক্ষমতা হেতু উদ্ধারিবে নরে। আমার ছেলেই মানুষকে উদ্ধার করতে পারবে, সেই বর আমাকে দিন। আচ্ছা, অমর হইবে পুত্র, না হইবে মরণ, এই বর দেব মোরে, দেব পদ্মাসন। ওই ছেলের জন্য তিনি বর চাইলেন। ব্রহ্মা বলছেন, তথাস্তু, তাই হবে। ব্রহ্মা চলে গেলেন। তাহলে গয়াসুর কোথায় তপস্যা করলো? গয়াসুর তপস্যা তো করে নাই, তপস্যা করেছে তার বাবা। আর বর পেয়ে গেল সে। বর পাওয়ার পরে তো তিনি একেবারে, তারপরে তার পিতা যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে যাওয়ার পরে সেখানে পিতা মারা গেলেন। পিতা যখন মারা গেলেন, তখন পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য গয়াসুর দেবাসুরের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। দেবতাদের সঙ্গে, আমার পিতাকে তোমরা মেরে ফেলে দিয়েছ, আমার পিতা তপস্যা করে ফিরে বাড়িতে আসছেন, নিরস্ত্র অবস্থায় ছিলেন, আর তোমরা দেবতারা একত্রিত হয়ে আমার বাবাকে মেরেছ, আমি তোমাদেরকে ছাড়ব না। এই তো গয়াসুর গিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। যুদ্ধ করতে করতে গয়াসুর সমস্ত দেবতাদেরকে পরাজিত করে তিনি আবার স্বর্গের রাজ্য হয়ে রাজা হয়ে বসে গেলেন। রাজা হয়ে বসে গেলেন, কোনো মতে তার সঙ্গে যুদ্ধে কেউ পারে না। এখন কি করা যায়? সমস্ত দেবগণ একত্রিত হয়ে তখন ভগবান বিষ্ণুর কাছে গেলেন। প্রভু, এই অসুরকে তো আমরা বধ করতে পারতেছি না, অনেকবার যুদ্ধ করেছি, যুদ্ধ করে আমরা তার কাছে পরাজিত হয়ে গেছি। তখন ভগবান বিষ্ণু আসলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করার জন্য আসলেন, এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বললেন যে, গয়াসুর, তুমি যুদ্ধে জয়লাভ করেছ, অতএব তুমি বর চাও। বিষ্ণু বলছেন। গয়াসুর বলছেন, আরে আমি এবার কি বর চাইব? তোমরা আমার কাছে বর চাও, তোমরা আমার কাছে পরাজিত হয়েছ, কেউ যুদ্ধে পারে নাই। তখন সমস্ত দেবতারা বলল যে, তাহলে তুমি ভূমিতে শয়ন করো, আমরা তোমার পিঠের মধ্যে যজ্ঞ করবো। বলে, কেন? বলে, পৃথিবীর মধ্যে একটা পবিত্র স্থান পাচ্ছি না তো, তোমার স্থানই হলো একমাত্র পবিত্র স্থান, অতএব তোমার যজ্ঞ করো। তিনি বলেন, আমার শরীর হলো অসুরের শরীর, আর আমার পিঠের মধ্যে যজ্ঞ করবা, এটা কেমন করে আবার পবিত্র? বলে, না, তুমি অসুর হলেও তোমার দেহটা পবিত্র। তিনি বলেন, ঠিক আছে, আমি শয়ন করব, আমার পিঠের মধ্যে যজ্ঞ করবে, তবে ভগবান বিষ্ণুকে আমাকে বরদান দিতে হবে। ভগবান বিষ্ণুকে বরদান দিতে হবে। ভগবান বিষ্ণু তখন আসলেন। বলো, কি বরদান? প্রথম বরদান হলো, আমার মাথার মধ্যে আপনার চরণ রাখতে হবে। অসুর মস্তকে পাদ দিলা ভগবান, সেই পাদ পদ্মে লুপ করে পিণ্ডদান।
ব্রহ্মহত্মা আদি পাপী মুক্ত হয়, সংসার নিস্তার করে অসুরের কৃপায়। মৃত্তিকার ভিতরে আছে পাষাণ আকার, চারিযুগ অমর হইল মহাবীর সার। চার যুগের অমর হয়ে তিনি মাটির নিচে আছেন। তার এক হাত পড়েছে গয়াধামে, আচ্ছা এক হাত প্রয়াগে পড়েছে আর এক হাত কাশিতে, মাথাটা গয়াধামে, আর কাশিতে এক হাত আর প্রয়াগেতে এক হাত। এইমন ভাবে তিনি লম্বা হয়ে শয়ন করেছেন। আচ্ছা, গোকর্ণ তো গয়াতে পিণ্ডিদান দিয়েছিলেন, কিন্তু গয়াতে পিণ্ডিদান দেওয়া সত্ত্বেও তো ধুন্ধুকারীর কল্যাণ হলো না, উদ্ধার হলো না। কারণ গয়াতে পিণ্ডিদান দেওয়ার কিছু নিয়ম আছে। গয়াতে যেদিন আপনি পিণ্ডিদান করতে যাবেন তার 3 দিন পূর্ব থেকে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং নিত্য ক্রিয়াকর্ম সমাপ্ত করার পরে স্বস্তি বাচন করে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। আদিত্যাদি অমুক গোত্রে অমুক দেবশর্মা অমুক সব নাম করে গয়া যাত্রা ভূতম পূর্বাসম্যম করিষ্যে বলে সংকল্প মন্ত্র পাঠ করে সেদিন উপবাস থাকতে হবে। গয়া যাত্রার 3 দিন আগে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হলো তার পরের দিন নিত্য ক্রিয়া সন্ধ্যা বন্দনাদি করার পর আচমন পূর্বক আবার স্বস্তি মন্ত্র করে আবার সংকল্প মন্ত্র পাঠ করে আপনাকে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে, ইষ্ট দেবের। 2 দিন গেল, 3য় দিন এখন গয়া যাত্রা আপনি করবেন। যেদিন আপনি গয়া যাত্রা করবেন সেই দিন সকালবেলা স্নান করে তিলক করে আহ্নিক করে মন্ত্র শ্রবণ করে এবার আপনি গ্রাম পরিক্রমা করবেন। গ্রামের বৈষ্ণবদেরকে পাবন শ্রাদ্ধ কার্য আদি করাইবেন, তাদেরকে সেবা করাইবেন। তারপরে আপনি গয়ার উদ্দেশ্যে রওনা হলেন। 4র্থ দিবসে আপনি কি করলেন? গয়াতে গিয়ে পৌঁছে গেলেন। গয়াতে পৌঁছিবার পর এখানে স্নান আদি করলেন, করে এইবার কোথায় কোথায় আপনাকে পিণ্ডিদান দিতে হবে। এইভাবে করে গয়াতেই আপনাকে 7 দিন থাকতে হবে। গয়াতে 7 দিনে 7টি স্থানেতে পিণ্ডিদান করতে হয়, 7টি স্থানেতে তর্পণ করতে হয়। বিস্তার ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে মাতৃগয়াতে যেতে হয়, বিভিন্ন আছে, তবে গিয়ে তার মঙ্গল হয়, তার কল্যাণ হয়। যদি এই নিয়মের ব্যতিক্রম কেউ করেন তাহলে গয়াতে পিণ্ডি দিলেও তার উদ্ধার হয় না। নিশ্চয়ই এখানে কোনো কিছু ত্রুটি ছিল, কম ছিল, অভাব ছিল। 100 বার গয়াতে শ্রাদ্ধ করে যেই ফল পাবেন, বৃন্দাবনের কেশিঘাটে 1 বার শ্রাদ্ধ করলে সেই ফল পাবেন। 100 বার গয়াতে শ্রাদ্ধ করে যেই ফল পাবেন, শ্যামকুণ্ডের গয়াঘাটে 1 বার শ্রাদ্ধ করলে সেই ফল পাবেন। এমন মহিমা। কিন্তু ওই সময়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো লুপ্ত হয়ে গিয়েছে। মহাপ্রভু গিয়ে তো পুনরুদ্ধার করলেন, লুপ্ত হয়ে গিয়েছে। যাই হোক, এবার বললেন যে গয়া শ্রাদ্ধ করার পরেও যখন তিনি বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে আসার পরে দেখলেন বাড়িঘর সব ঝড় বৃষ্টিতে পড়ে আছে, চতুর্দিকে কোনো লোকজন নেই। কিছুটা জায়গা পরিষ্কার করে তিনি বসলেন, কিন্তু রাত্রিবেলা সেই ভূত আসলো তিনাকে ভয় দেখানোর জন্য। বিশাল ভয় তিনাকে দেখাতে শুরু করলো। এক এক সময় এক এক রূপ ধারণ করে এসে তিনাকে ভয় দেখাচ্ছে প্রেত। কিন্তু ইনি ভয় পাচ্ছেন না কেন? এই কারণে ভয় পাচ্ছেন না, কারণ আমার গলায় তুলসীর মালা আছে, আমার পাশে গঙ্গা জল আছে, আমার সঙ্গে গীতা ভাগবত আছে, আমার শরীরে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, অতএব ভূত প্রেরত কেউই আমাকে ধরতে পারবে না। এই ছিল তিনার বিশ্বাস। এই জন্য তিনি বসে আছেন, দেখি তো ভূতে আমারে কি করতে পারে। কিন্তু ভূতটা কখনো ভেড়ার রূপ ধরে আসছে, কখনো হাতির রূপ ধরে আসছে,
কখনো মহিষের রূপ ধরে আসছে, কখনো অগ্নিরূপ ধরে আসতেছে, কখনো কুকুরের রূপ ধরে আসতে, মানুষের রূপ ধরে আসতেছে, কখনো কুকুর রূপ ধরে আসতেছে। বিভিন্ন রূপ ধরে এসে তিনাকে ভয় দেখাচ্ছে। সুযোগ বুঝে তিনি কি করলেন, সর্বতীর্থের জল তার উপর ছিটিয়ে দিয়ে দিলেন। যখন সর্বতীর্থের জল ছিটিয়ে দিয়ে দিয়েছে, তুমি কে, রাত্রিবেলা আমাকে ভয় দেখাচ্ছ? তখন বলছে, আমি তোমার ভাই ধুন্ধুকারী। অহম ভ্রাতা তদীয় অস্মিনম ধুন্ধুকারী ইতি নামতঃ। আমি তোমারই ভ্রাতা ধুন্ধুকারী। কেন তোমার এই অবস্থা? তোমাকে উদ্ধার করার জন্য তো আমি গয়াতে পিণ্ডি দিয়েছি। ধুন্ধুকারী বলছে, আমি তো অতি দুর্জন, অতি দুরাচার, এই জন্য গয়াসুর আমাকে উদ্ধার করে নাই। গয়াসুরের তো একটা ক্ষমতা আছে, এই ব্যক্তি এতটা পাপ করলে তাকে উদ্ধার করে দেব, এর থেকে বেশি পাপ করলে উদ্ধার করতে পারবো না, এই জন্য আমাকে উদ্ধার করেন নাই। গয়া সাধ্য করে উদ্ধার হলো না, তাহলে কোনো ভুল হয়েছে, কোনো মন্ত্রের ভুল হয়েছে, ক্রিয়া মুদ্রার ভুল হয়েছে। ঠিক আছে ভাই, আমি আবার গয়াতে গিয়ে তোমার উদ্দেশ্যে সাধ্য করব। তখন তিনি বললেন, গয়া সাধ্যে সতে নাপি মুক্তি নচ মে মতি। তুমি যদি 100 বার আমার উদ্দেশ্যে সাধ্য করো, তথাপিও আমার মুক্তি হইবে না, তুমি অন্য কোনো উপায় বের করো। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার স্থানে যাও, আমি জিজ্ঞেস করে দেখি সাধুগুরু বৈষ্ণবদেরকে, মায় মুরব্বীদেরকে, আর কোনো উপায় আছে কি না। উপায় যখন জিজ্ঞেস করতে গেলেন, তখন সকলেরই একই কথা, গয়া সাধ্যের পরে যদি মুক্তি না হয়, তাহলে তো আমরা এর থেকে বেশি কিছু জানি না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে কি করলেন, জলের মধ্যে নেমে স্নান করে দাঁড়িয়ে, জলের নাভি জলে দাঁড়িয়ে সূর্যদেবকে স্তুতি করতে আরম্ভ করলেন। সূর্যদেব তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন, হে গোকর্ণ, তুমি আমার গতি রুদ্ধ করে দিয়েছো কেন? কেন আমাকে স্তুতি করতেছ? বলেন, আমার ভাইয়ের উদ্ধার কেমন করে হবে তুমি বলে দাও। তুভ্যম নমো জগৎ সাক্ষ্মী ববৃতম মুক্তি হেতুকম। বলেন কেমন করে মুক্তি হবে? তখন সূর্যদেব বললেন, শ্রীমদ্ ভাগবতম মুক্তি সপ্তাহম বচনম কুরু ইতি সূর্য বশ্চ সর্বেশাম মঙ্গলকম। সূর্যদেব যখন বললেন, তখন সমস্ত গ্রামবাসীগণ স্পষ্টভাবে শুনতে পেলেন যে একমাত্র শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের দ্বারাই সম্ভব এই প্রেতাত্মাকে উদ্ধার করা, এছাড়া আর কোনো কিছু দ্বারা সম্ভব নয়। যদি কেউ মারা যাওয়ার পরে তার পাপের ফলে সে প্রেতাত্মা হয়, তাহলে সেও ভাগবত সপ্তাহ যজ্ঞের দ্বারা উদ্ধার হয়ে যাবে। তাই তিনি আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথি হইতে আরম্ভ করলেন ভাগবত পাঠ। তো ভাগবত পাঠের যত নিয়মের কথা ছিল, অত নিয়ম টিয়ম তো তিনি জানতেন না, যার কারণে তিনি ওই ভাগবত পাঠ শুরু করে দিয়েছেন। এখন প্রেতাত্মা তো এসে উপস্থিত হয়ে গেছে, বসবে কোথায়? তার বসার মতো কোনো আসন দেওয়া হয় নাই। তাই 7 গাঁট যুক্ত একটি বাঁশের ভিতরে ঢুকে তিনি বসেছিলেন। গোকর্ণ যখন ভাগবত পাঠ করেন, এক এক দিনের ভাগবত পাঠ সমাপ্ত হওয়ার পরে এক একটা গাঁট ফেটে যায়, আর তিনি উপর দিকে উঠতে শুরু করলেন। আর এইভাবে করতে করতে 7 দিনে 7টা গাঁট ফেটে গিয়েছিল, আর তিনিও ওই সেই বাঁশের ভিতর থেকে দিব্য দেহ ধারণ করে বেরিয়েছিলেন। দৈব্য রূপম, একেবারে দিব্য রূপ ধারণ করেছিলেন। কিভাবে? বলে দ্বিতীয় সারূপ্যমুক্ত, ভগবানের দ্বিতীয় কলেবরের মতন। পীতবাস ঘনশ্যাম মকুটম কুণ্ডলী ধারণম। ভগবান শ্রীকৃষ্ণ যখন হলুদ বর্ণের ধুতি পরেন, দেখতে কালো বর্ণের ঘনশ্যাম, আবার মকুরাকৃতি কুণ্ডল ধারণ করেন, তার শরীরতাই মানে সারূপ্য মুক্তি হয়ে গেছিল। নমাম্যং ভাতরম তস্য গোকর্ণমিতি চ অব্রবীত।
গোকর্ণকে প্রণাম করে বলতেছেন, ওরে ভাই, ধন্য ধন্য তোমার ভাগবত, শ্রীমৎ ভাগবত সপ্তাহ ধন্য, ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। আমি যে কত দুঃখ পেয়েছিলাম প্রেতাত্মা হয়ে, আর তোমার কৃপাতে আমি উদ্ধার হইলাম। সপ্তম অপি তথা ধন্য কৃষ্ণ লোকম পলপদ। এই 7 দিনের ভাগবত কথা শ্রবণ করে আমি ভগবানের সারূপ্য মুক্তি পেয়ে ভগবত ধামে চলে যাচ্ছি। ধন্য ধন্য তোমার ভাগবত কথা। কারণ উনি শ্রদ্ধার সহিত শুনেছিলেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরশম জিতেন্দ্রিয়ম, জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। পরম শান্তি লাভ করলেন, ঊর্ধ্বগতি হয়ে চলে গেলেন। তাই বলছেন শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দের অর্থ কি? বিশ্বাস। তাই বিশ্বাস করিয়া শুনো ভাগবত কথা, শ্রদ্ধা সহিত শুনো ভাগবত কথা। বৈকুণ্ঠ থেকে বিমান আসছে। অস্মিন বৈ ভারতং বশ্যি সুরভিতিম সংবাদে। বিমান দর্শন করে তখন তিনি জিজ্ঞাসা করলেন, আরে ওই ভগবানের দূতগণ, বিষ্ণু দূতগণ, আপনারা কৃপা করে আমাকে বলুন, এই যে আমি শ্রীমদ ভাগবত পাঠ করলাম, এই ভাগবত পাঠ শ্রবণ তো সবাই করলো, সবার জন্য বিমান আসলো না কেন? বলছেন শ্রবণের তারতম্যতা অনুসারে ফলের তারতম্যতা হয়, আর তাদের ফল সেরকম হয় নাই বলে তারা সেইভাবে ধুন্ধুকারীর মতন শ্রবণ করে নাই বলে বিমান আসে নাই। অর্থাৎ ধুন্ধুকারী কি করছে? আগে শ্রবণ করেছে, তারপরে মনন করেছে, চিন্তন করেছে। কিন্তু আমরা তো হরিবাসরের কথা হরিবাসরে রেখেই চলে যাই। ওইগুলা চিন্তন করা, স্মরণ করার আর সময় আমাদের কোথায়? আমাদের হাতে সময় নেই। এই তো তাই বলছেন যে শরীরের আমাদের এই পরিণতি, কি লেখছেন? মূত্রম পূজ্যশয়। এই শরীরটা একটা চামড়ার বেড়া দিয়ে দুর্গন্ধযুক্ত। এই শরীরে কিচ্ছু ভালো জিনিস কিছু নেই। শরীরের ভিতরে যা কিছু আছে সবই দুর্গন্ধযুক্ত। এটা একটা রোগের ঘর, বিভিন্ন রোগের। আর এই শরীরের মৃত্যুর পরে 3টা পরিণতি হয়। আর সেই শরীরকে নিয়ে আমরা এত কিছু বাহাদুরি করি। অস্থি হলো এই শরীরের কাঠাম, স্নায়ুরূপ দড়ি হলো তার বাধা, আর এতে মাংস আর রক্ত দিয়ে, চামড়া দিয়ে ঢাকা। তাই বললেন এই শরীরের প্রত্যেকটি অঙ্গের মধ্যে দুর্গন্ধ, আর তাতে মলমূত্রের ভান্ডার। বৃদ্ধ অবস্থায় নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়, আর মৃত্যুর পরে দেহের কত দুর্গতি প্রাপ্ত হতে হয়। সুতরাং যে দেহের এই পরিণতি, এই দেহকে নিয়ে এত অহংকার করা আমাদের উচিত নয়। যাই হোক, ধুন্ধুকারী উদ্ধার হলেন। গোকর্ণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, আপনি আবার বিধিবিধান অনুসারে ভাগবত পাঠ করুন, তাহলে বাকি সবাই উদ্ধার হয়ে যাবে। এই জন্য গোকর্ণ তারপরে কি করলেন? শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমী থেকে আবার ভাগবত পাঠ আরম্ভ করলেন। আর সেই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের দ্বারা তখন সবাই বিমানে বসে চলে গেলেন গোকর্ণ সহিত। যেভাবে ভগবান রামচন্দ্র সমস্ত অযোধ্যাবাসীদেরকে নিয়ে বৈকুণ্ঠে রওনা হয়েছিলেন, গোকর্ণ সেই ভাবে তুঙ্গবিদ্যা নদীর তটের সমস্ত পুরবাসীকে সঙ্গে করে নিয়ে তিনি বৈকুণ্ঠে রওনা হয়েছিলেন। আর তখন সবাই মনের আনন্দে গান গাচ্ছেন, সেই বিমানের মধ্যে বসে আর বৈকুণ্ঠে যাচ্ছেন। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। বাইরে দিয়ে দাও, যখন বাজে বাজেন না। হে নাথ নারায়ণ হরি।
ধুন্ধুকারীর চরিত্র কথা বিশ্রাম দিচ্ছি। এবার আমরা ষষ্ঠ অধ্যায়তে প্রবেশ করব। এই ষষ্ঠ অধ্যায়তে আলোচনা করা আছে সপ্তাহ যজ্ঞের নিয়ম।